রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা গ্রন্থ থেকে শ্রবণ করব সমুদ্র মন্থনের বিষ পান করার পর মহাদেবে কি আজ্ঞা দিয়েছিলেন এবং দেব অসুরের যুদ্ধ কিভাবে হয়েছিল সেটি বিষয়ে। এবার দেরি না করে এগিয়ে যাই। এত শুনি আজ্ঞা দিল দেব মহেশ্বর, রাখ লইয়া যথাস্থানে আসিল মন্দর। মতন নিবৃত্তিয়া কর নাহি আর কাজ, অনেক পাইলে কষ্ট দেবের সমাজ। অর্থাৎ সমুদ্র মন্থন একটি বিশাল ও দীর্ঘমেয়াদী ক্লান্তিকার প্রক্রিয়া ছিল। যখন মন্থনের মূল উদ্দেশ্য সফল হলো, তখন দেবদেবীদের অনেক কষ্ট ও পরিশ্রম হয়েছে এবং জগতের ভারসাম্য বজায় রাখার জন্য দেব এবং অসুররা প্রধান শিব আদেশ করলেন যে এবার মন্থন থামিয়ে দেও এবং মন্থনের কুটি হিসাবে ব্যবহার করা পর্বতকে তার আগের স্থানে ফিরিয়ে রেখে দাও। এটি মূলত একটি দীর্ঘ ও কঠিন কাজের ক্লান্তিপূর্ণ সমাপ্তি ঘোষণা করলেন। এত শুনি আনন্দিত হইল দেবগণ, মন্দর লইতে সবে করিল যতন। অমর ৩৩ কোটি অসুর যতেক, মন্দর তুলিতে যত্ন করিল অনেক। অর্থাৎ মহাদেবের মুখে সমুদ্র মন্থন বন্ধ করার এই আদেশ শুনে দেবগণ অত্যন্ত আনন্দিত হলেন এবং শিবের আদেশ পালন করার জন্য এবং মন্দর পর্বতটিকে সমুদ্র থেকে তুলে তার নিজের স্থানে ফিরে নেয়ার জন্য স্বর্গলোকের ৩৩ কোটি দেবতা এবং তাদের সাথে থাকা যত অসুর ছিল তারা সবাই একত্রিত হলো এবং সেই বিশাল ওজন পর্বতটিকে সমুদ্রের জল থেকে টেনে তোলার জন্য দেবতা এবং অসুররা সবাই মিলে একসঙ্গে অনেক পরিশ্রম ও চেষ্টা করতে লাগলেন। কারো শক্তি নাহিল তুলিতে গিরিবর, শেষে তুলিল গিরি শেষ বিষধর। যথাস্থানে মন্দর থইল লয়ে শেষ, নিবারিয়া সবে গেল যার যেই দেশ। অর্থাৎ ৩৩ কোটি দেবতা এবং অসুররা সবাই মিলে এত চেষ্টা করার পর সেই বিশাল পর্বতটিকে তুলতে পারলেন না এবং অবশেষে নাগরাজ এসে সেই বিশাল পর্বতটিকে একা নিজের শক্তিতে তুলে নিলেন এবং নাগরাজ সেই মন্দর পর্বতটিকে বাহন করে নিয়ে গিয়ে আবার তার আগের জায়গায় রেখে এলেন। পর্বতটিকে যথাস্থানে ফিরে যাওয়ার পর সমুদ্র মন্থনের কাজ পুরোপুরি সমাপ্ত হলো এবং এরপর দেবতা এবং অসুররা সবাই যার যার নিজের দেশে ফিরে গেলেন। কাশিরাম দাস কহে করিয়া মিনতি, অনুক্ষণ নীলকণ্ঠ পদে রহে মতি। মহাভারতের কথা সুধা হইতে সুধা, করিলে শ্রবণে পান যায় ভব ক্ষুধা। অর্থাৎ কবি কাশিরাম দাস এই প্রার্থনা করছেন যে শিবের চরণে তার ভক্তি সর্বদা অটুট থাকে। তিনি মহাভারতের মাহাত্ম্য প্রচার করছেন যে মহাভারতের কথা
এতটাই পবিত্র ও অমৃততুল্য যে তা ভক্তিভাবে শ্রবণ করলে মানুষের জাগতিক সব দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং পরম শান্তি লাভ করা সম্ভব হয়। অমৃতেরও নিমিত্ত সুরাসুরের দ্বন্দ্ব ও কৃষ্ণেরও মোহিনী রূপ ধারণ, অর্থাৎ অমৃতের জন্য দেবতা ও অসুরের যুদ্ধ এবং শ্রীকৃষ্ণর মোহিনী রূপ ধারণের এই বিষয়ে জানব। মুনিগণ বলে, শুনো সুতের নন্দন, শুনিলাম যে কথা সে অদ্ভুত কতন। অমর অসুর মিলি সমুদ্র মথিল, দেব সব নীল যত রত্ন উপজিল। অর্থাৎ আবার আমরা ফিরে আসলাম আগের কাহিনীতে, যেখানে মুনি এবং সুতপুত্র অর্থাৎ হলেন ব্যাসদেবের শিষ্য লোমহর্ষণ এই পুরাণের গল্প করেছিলেন। তখন মুনিরা বলছিলেন, হে সুতের নন্দন, শুনুন, আপনি এতক্ষণ আমাদেরকে যে গল্প শোনালেন তা অত্যন্ত অদ্ভুত এবং বিস্ময়করণ। অমর শব্দের অর্থই দেবতা, যাদের মৃত্যু নেই, এবং অসুর হলেন দানব। তারা দুজনেই মিলে মন্দার পর্বতটিকে মন্থনদণ্ড এবং বাসুকী নাগকে দড়ি হিসাবে ক্ষীরোদ সমুদ্র মন্থন করেছিলেন। যা কিছু উৎপন্ন হয়েছিল সব দেবতারা নিয়ে গেলেন। রত্নের বিভাগ কেন সুর না পায়, শুনিয়া এতে কথা সুতের পুত্র কয়। সৌতি বলে, দৈত্যগণ একত্রত হইয়া দেবগণ হইতে সুধা লইল কাড়িয়া। অর্থাৎ মুনিরা বললেন যে কষ্ট করল দেবতা ও অসুর দুজনেই, তবে রত্নগুলার ভাগের সময় অসুররা কেন কিছুই পেল না? এটা তো এক প্রকারের অন্যায়। মুনিদের এই প্রশ্ন শুনে ব্যাসদেবের শিষ্য সুতপুত্র তিনি উত্তর দিতে শুরু করলেন। তিনি বলতে লাগলেন যে সমুদ্র মন্থন শেষ হওয়ার পর সমস্ত দৈত্যরা একজুট হলে সমুদ্র থেকে যখন অমৃতের কলস উঠল, তখন অসুররা দেবতাদের উপর ছড়াও হয়ে তাদের কাছে থেকে সেই অমৃতের কলস জোর করে কাড়িয়ে নিল। সবাকার শ্রম হইল ক্ষীরোদ মথনে, যে কিছু উঠিল সব নিল দেবগণে। ঐরাবত হস্তি নিল বাজি ঔষধ শ্রবা, লক্ষ্মী কৌস্তবাদী মণি সৎচন্দ্র আভা। অর্থাৎ যদিও ক্ষীরোদ সমুদ্র মন্থনে দেবতা ও অসুর সবাই সমান পরিশ্রম করেছিল, তবু সমুদ্র থেকে উঠে আসা শ্রেষ্ঠ রত্নগুলি, যেমন ঐরাবত হাতি, ঔষধশ্রবা ঘোড়া, দেবী লক্ষ্মী এবং শত চাঁদের মতো উজ্জ্বল কৌস্তভ মণি, সবাই দেবতাদের হয়ে গেল। সকল লইল যেন শিশুগণে বান্ডি, অমরের বাঘ পাশে হয় সুধাহান্ডি। এত বলে কাড়িয়া লইল দৈত্যগণ, দেব দৈত্য কলহ হইল তৎক্ষণ। অর্থাৎ অসুররা বলছেন যে দেবতারা আমাদের সাথে এমন চালাকি করলো, ঠিক যেমন কোনো অবুঝ শিশুকে মিষ্টি কথায় সালে ফাঁসিয়ে দিয়ে তার খেলনা কেড়ে নেওয়া হয়। এইভাবে
অবশেষে যদি অমৃত দেবতায় নিয়ে যায় তবে আমার কিছুই থাকবে না। এটা বলে কাড়িয়ে নিল অমৃতেরও হান্ডি অসুরেরা অমৃত কেড়ে নেওয়ায় দেবতার অসহ্য হলো। সেই মুহূর্তেই দেবতা ও অসুরদের মধ্যে এক যুদ্ধ ও মারামারি সৃষ্টি হলো। তারপর কিভাবে দেবতা ও অসুরের যুদ্ধ থামিয়ে অমৃত ভাগ করা হয়েছিল সেটি যদি জানতে চাও তাহলে তার পরের কাহিনী দেখেন এবং সাবস্ক্রাইব করে রাখেন।